আল্লাহর নবী কয়, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, এই বুড়া মহিলাটা হচ্ছে আমার দুধ মা হালিমা। হাই হাই রে, আমি যদিও নবী, যদিও সম্মানী, যদিও ইজ্জতওয়ালা, এই বুড়া মহিলা বুকের দুধ আমি পান করেছি রে। এই মহিলা যদিও আমার গর্ভধারিণী মা না, আমার তো দুধ মা। এই মাকে সম্মান করতে হয়। আমি যতই সম্মানী হই না কেন রে, আকাশের নিচে জমিনের উপরে এই মহিলার মতো দামি আর কাউকে দেখি না, যার স্তনের দুধ আমি মুহাম্মদ পান করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বাইরাম গভীর মনোযোগ, কেউ না আসো, আমার আল্লাহ পাক মহল্লার আমার মা বোনেরা শুনতেছে, বলেন ঠিক কিনা? ও ভাইরা, ভালো কাজের মধ্যে মানুষ নাই। আজিজ মিয়া দিন রাত পরিশ্রম করে কলিজার টুকরা সন্তানদেরকে লইয়া, এই মহল্লাবাসীদেরকে লইয়া প্রতি বছরে বেহেশতের বাগানের কাজ করে। খোদার কসম গো, হে আজিজ মিয়া যখন কবর দেশে যাইব, আমার মনে কয় গো, দয়াল নবী কবরের মধ্যে আসলে দয়াল নবীকে চিনে ফেলবে। মান হাজার রজুল, উনিকে তিনি বলবেন হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহর রাসূল। কারণ তার কলবের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে। হাই হাই রে, আল্লাহ রাসূলের প্রেম যার কলবের মধ্যে আছে, খোদার কসম আল্লাহ রাসূলের প্রেমিকের জন্যই আমার আল্লাহ জান্নাত বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ পাকের ইবাদতের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এক আল্লাহর ইবাদত করার জন্য এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রেম, মা বাবার মহব্বতকে প্রাধান্য দিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা একদিন কবর দেশে যাব। আমরা মা বাবার মহব্বত চাই কি চাই না? মা বাবার প্রেম ভালোবাসা চাই কি চাই না? ও ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আসার বিষা আছে, থাকার কোনো বিষা আছে? থাকার কোনো বিষা নাই। অনেকে আবার এই কথা বলে, কয় মইরা গেলে গা মূল্যক যেইটা মন সেইটা করো। এমন আছে কি না? কয় মইরা গেলে গা যেইটা মন সেইটাও। এমনও মানুষ আছে ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, কপালের মধ্যে ঈদের নামাজটাও তার পুরা কপাল নাই। এমন কিছু নামদারি মুসলমান আছে কি না? কয়বারও গেলে মূল্যক আইটাওলা বাস দিয়ে খাড়া করুক, আমার কোনো আফিতি নাই। এমন আছে কি না? বাস্তব জীবনে এক মাওলানা সাহেব নসিহত করতেছে, তখন কবরের আযাবের আলোচনা আসলো। মাওলানা সাহেব কবরের আলোচনা করতেছে, কবরে আযাবের আলোচনা। তখন এই বেচারা বাড়ি দিয়া কয়, বগো বউ, ওয়াজ তো শুনাইছি,
ব্যাককল সমাজের মধ্যে আমাদের দেশে কিছু আছে কি না? দেখবেন সরল সোজা, সব কিছু বুঝে না, জ্ঞানের কমতি আছে। বউ কি কয়, মৌলবি ওয়াজ করছে কবরের মধ্যে আযাব হয়। এই আযাব আজকাল লও তোমার দেখে কয়বারে গিয়া। অনেকে আছে না ফুক পশ্চিম চিনে না, মুসলমান নামে আছে কি নাই? নমাজের জিজ্ঞাসা করলে গলাত ফাড়া দিলে আলহামদুলিল্লাহ সূরা বার হয় না, এমন মুসলমান আসেনি। কালী মায়ের তয়বাটা তার মুখ দিয়ে আসে না, এমন মুসলমান আছে না? কয় মৌলবি ওয়াজ করছে কবর আযাব হয়, আয় আসতে দেখাই। কয় যাও, তুমিও যাও, পাগলের মেলায় পড়ছি। মৌলবি একটা কয়া দিছে কবর আযাব হয়, এটাও দেখতে যাইব। এমনই ব্যাককল দল লুল ফরে মুখ দিয়া আসতেছে, যাইতে যাইতে কবরস্থানের মধ্যে গিয়া ভাঙ্গা কবরের ভিতরে গিয়া শুয়া রয়েছে। ওই আজকা কবর আযাব মৌলবিয়ে কইছে, নিজের চোখ দিয়া দেখো। এমনি ভাই সাহেব ওয়ারেন্টের আসামি ধরবো, ওয়ারেন্টের আসামি বুঝেন না, ওয়ারেন্টের আসামি ধরবো নলবাদ কবরস্থান দিয়া যাইতাছে। আর এমন ভাবে দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবেন শরীর দুর্বল, জ্বর যদি ভুনে হ্যাঁ পুলিশের দৌড় তো আইছে, বলেন জ্বর থাকবো? হ্যাঁ, এমন জোরে দৌড় দেয় যেমন 12 বছরের যুবক হয়ে গেছে। এমন আছে কি নাই? যখন বাইসা এসায়া দিছে দৌড়ানি, সঙ্গে সঙ্গে কবরস্থান হ্যাঁ ফাল দিয়া দেইয়া কবরস্থানের উপরে গেছে। আর পুলিশে তো বাইসা ফের শৈলমল কিছু খাইটাই তো শেষ পর্যন্ত বাঙ্গা কবরের ভিতরে এক ঠ্যাং গেছে। এমনই সে কি করলো জানেননি ভাই সাহেব? এমনই ফান্দা দিয়া বেক করে খাওয়া দাওয়া কবর আযাব মনে হচ্ছে। এমনই এসায় ঘুম থেকে উঠা, আরে এসায় টর্চ লাইট টিপ দিয়া কিরে এন কি কবরের ভিতরে যেতা মানুষ। সঙ্গে সঙ্গে টর্চ লাইট যখন ভাই সাহেব টিপ দিছে, টর্চ লাইট টিপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখে একটা মানুষ ব্যাককল শুয়া রয়েছে। ঘিরে তুই আমার কি করস যেতা মানুষ? কয় আমি কয়বার আযাব দেখতাম আইছি। তুই এন্দা কয়বার আযাব দেখতে আইছস? আমার তো কলজা ফাইটটা আমি আসাই মরে যেতাম বলেছিল। শেষ পর্যন্ত ভাই সাহেব হ্যাঁ সুরার মধ্যে দইরা টাইনটা তুলছে, তুই আমার ডর দেখাইছস, ওখানে আমি কলজা ফাইটটা মরতাম বলছি। এমনই ভাই সাহেব ফুটকির মধ্যে দুইটা বেন্দা দানা বাড়ি মাইরা ফুটকির মধ্যে একটা লাথি মাইরা কয় যা বেড়া, তুই তো আমার যে ডর দেখাইছিলাম নিঃশ্বাস আছে। ভাই সাহেব বাদ গিয়া কয় বউ গো বউ, কয়বার আযাব তো দেখে আইছি। কি দেখে আইছ? কয়বার আযাব দেখে আইছি। কি দেখে আইছি? কয়বার আযাব দেখছি? সর্বপ্রথম একটা ফাড়া মারে, পরে একটা দেখলাম আলুর মতাই আমার শরীরের মধ্যে লাগলো, পরে আমার সুরো ধরে টান্ডা তুলে, পরে ফুটকির মধ্যে দুইটা বাড়ি মেরে বেন্দা দেয়, ফুটকির ফাঁসার মধ্যে একটা লাথি মাইরা কয় বাচ্চা বেড়া। আসল কি কবর আযাব এটা হয়েছে? হ্যাঁ, আমাদের দেশে কিছু মুসলমান আছে নামাজ নাই, সবে বরাত আসতেছে, ঘুমায় থাকে, টাচ মোবাইল টিপে, টিভি দেখে, চা খায়, চায়ের স্টলে বৈশা বদলাম কয়, সুদ খায়, ঘুষ খায়, এমন আছে কি না? এই মুসলমানটা শেষ পর্যন্ত নামের মুসলমান, আসলে কিন্তু কামের মুসলমান না। আমাদের দেশের মানুষেরা জানে কবর আযাব হইব, জানে কবর আযাব হবে, জানে মৃত্যুর পরে আমাদের হিসাব দিতে হবে, তবুও মানুষ একটা কথা আছে না, যখন মানুষ ঘুমায় থাকে, ঘুমার অ্যাক্টেন্ট করে, অভিনয় করে, তারা কিন্তু আপনার জাগায় সারা রাইতে ডাইকা তোলা সম্ভব না। বলেন ঠিক কি? আমাদের দেশে কিছু মুসলমান আছে জানে মরতে হবে, কবর দেশে যাইতে হবে, হিসাব দিতে হবে, তবুও বুঝাও না বুঝার বান ধরে, এমন আছে কি না?
এই জন্য আজকে আমরা সমাজের মধ্যে নামের মুসলমান হইলাম, কামের মুসলমান হইতে পারলাম না। কারণ নামের মুসলমান, বাস্তবে আসেন সারা দেশের মানুষ সাদ্দামের জন্য দোয়া করে, আল্লাহ গো সাদ্দাম রে বাঁচাও, সাদ্দাম শেষ। বলেন ঠিক কিনা? সারা দেশের মধ্যে মানুষ দোয়া করে, কত দোয়া, করোনার দোয়া, এই দোয়া সেই দোয়া। কয় আল্লাহ খালি আমার ওই দেহে, আর কে ওরা দেহে না, দোয়া কবুল হয় না রে ভাইসা। এমন আছে কি নাই? বিপদে আপদে পড়লে অনেক মানুষ দেখবেন কয় আল্লাহ খালি আমার ওই দেহে, অনেক বেরিয়েতে আছে না এমন, কয় আল্লাহ খালি আমার ওই দেহে, আর কে ওরে দেহে না। নাউজুবিল্লাহ কোন এমন আছে কি নাই? অনেক মা বোন দেখবেন পর্দার দাঁত ধারে না, নামাজের দাঁত ধারে না, স্বামীর খেদমত বুঝে না, হ্যাঁ টাচ মারলে সারা রাত কাটায়, ফজরের আজান হয় তার কফালো কানের মধ্যে আওয়াজ যায় না, আছে কি না? যাই হোক, বলতেছিলাম ভাইয়েরা, আমরা কাজের মুসলমান হইতে হবে, নামের মুসলমান হলে চলবে না। বলেন ঠিক কিনা? সামনে আজকে সাবানের চাঁদ, এই সামনে আসতেছে আমাদের শবে বরাত, এরপরে আসতেছে রমজান শরীফ। বাবারে, আমরা প্রকৃত মুসলমান হতে হবে। বলেন ঠিক কিনা? নামের মুসলমান হইলে কাম হবে না, কবরের আযাব উল্টা ফুল্টা মনে করলে হবে না। বলেন ঠিক কিনা? বাস্তবে আসেন, এক রাজার মেয়ের নাম রাখছে ফেতি। রাজার মেয়ের নাম কি রাখছে? ফেতি। তখনকার আমলে এই ফেতি যখন রাখছে, মেয়ের ডাক দিয়া কয় আব্বা, আপনি এত পয়সাওয়ালা রাজা মানুষ, আপনি এত প্রভাবশালী জমিদার হইয়া আমার এমন একটা নাম রাখলেন ফেতি। আমি পড়াশোনা করি, আমি অনেক জ্ঞানের সাগর আমার আছে, আমার রূপ আছে, আমার টাকা পয়সা, আমার বাবার জমিদারি আছে, আজকে আপনি আমার একটা নাম রাখলেন ফেতি। তো রাজা তো জ্ঞানী, কয় মা গো মা, নাম দিয়া কোনো কাম হয় না, নামে কোনো কাম হয় না, কামের মানুষ হতে হবে। তখন মেয়েটা রাগান্বিত হইয়া এক বাপের এক পোলা কিছু রাগারাগি কইরা ঘর থেকে বের হয়েছে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমার নাম রাখছে ফেতি, মানুষ আমাকে খিতাবি বলে ডাকে। একটু হাঁটতে হাঁটতে গিয়া দেহে একটা লোক, একটা মহিলা কাজ করতেছে। কি গো বোন, তোমার নাম কি? একটু হাইটা সামনে গিয়া দেখে, তার পাড়ার মধ্যেই, তোমার নাম কি? কয় আমার নাম লক্ষ্মী। হায় হায়, আব্বা যে বলছেন নাম দিয়া কোনো কাজ হয় না, আসলে তো নাম দিয়া কোনো কাজ হয় না। এই মহিলাটার নাম লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী হইলে লক্ষ্মী, দামি মানুষ, সম্মানী মানুষ, লক্ষ্মী। এখন দিয়ে সে কাজকর্ম করতেছে এই রোদ্রের মধ্যে, তাপমাত্রার মধ্যে, হ্যাঁ। আর একটু হাঁটতে শুরু করলেন, বুঝছি নাম দিয়ে কোনো কাজ হয় না, আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 একটু সামনে গিয়ে দেহে একটা মহিলা, এই খেরের নাড়া চিনেন, খেরের নাড়া, এইগুলি কাজ করতেছে। তখন বলতেছে ফেতি, ফেতি রাজার মেয়ে বলতেছে, এই তোমার নাম কি বলো তো? কয় আমার নাম সরস্বতী। এই তোমার নাম সরস্বতী? সরস্বতী মানে সরল মানুষ, তুমি দিয়ে এনে বৈশা বৈশা, আরে এখানে কি সুন্দর কইরা খেরের নাড়ার কাজ করতেছ, নাড়া টানতেছ, তো তোমার নাম সরস্বতী হইলে, সরল হইলে তুমি এত কাজ করো কিভাবে? বুঝছি, আমার বাবা যে বলছে নাম দিয়া কোনো কাম হয় না, এটাই সঠিক। আবার একটু সামনে হাঁটতে শুরু করছে, সুবহানাল্লাহ। তখন আর একটু সামনে হাইটা গিয়া একটা দেখে একটা লোককে পুরা দিতাছে, পুরা মানুষ মারা গেছে, পুরা দিতাছে, হিন্দু মাল তো। সঙ্গে সঙ্গে গভীর মনোযোগ, আমার কথাটা চা খাইলে খান, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তখন গিয়া দেখে একটা লোক পাড়া দিতেছে, এই আগুনে পুড়তেছে। তখন বলতেছে কি জানেন, এই লোকটার নাম কি ছিল? কয় ওনার নাম অমর শাহ।
মারা গেছে, হিন্দু মানুষ তারা পুরা দিতেছে। হাই সর্বনাশ, অমর সার নাম অমর মানিস, সে ওর মরণ নাই, সে অমর, সে দি মারা গেছে, আবার তাকে আগুন দিয়া পুড়তেছে। বুঝছি আমার বাবা যে বলছে নাম দিয়া কোনো কাম হয় না, আসলে এটা সঠিক কথা। আবার একটু হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে গিয়া দেখে একটা বুড়া মানুষ রাস্তার কিনারে বসে রয়েছে। আগিলা মানুষ তো আজাইরা চিনবাইছে, আজাইরা কাম কাজ কম, মেল ইন্ডাস্ট্রি নাই, এত কোনো বিদেশ বিদেশ নাই, অভাব অনটনের সংসার। এক বুড়া রাস্তার কিনারে বসে রয়েছে। কয় আপনার নাম কি? কয় আমার নাম ধনীরাজ। কয় মা গো তুমি করতে আইছ? কয় আমি জমিদারের মেয়ে, আমার নাম রাখছে ফেতি, এই জন্য আমি রাগ করে আমি গর্তে বাইরে হয়েছি। কইতাছে কয় আমার নাম তো ধনীরাজ। তা আপনার নাম ধনীরাজ? কয় তোমার বাবা জমিদার, আমি তো চিনি। মাগো বাবার সাথে রাগ কইরো না, যদিও নাম ফেতি রাখছে, নাম দিয়া গো মা কোনো কাম হয় না। সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাত্রটা আমার বাড়িতে থাকো। আগের মানুষ তো সরল ছিল, মুসাফির খানা ঘরে ঘরে বাড়ির আশেপাশে থাকতো। বলতেছে মাগো আমার নাম ধনীরাজ, আমার বাড়িতে আজকে থাকো, থাকলে তোমাকে সকাল বেলায় তোমার বাবাকে দুই কথা বুঝতে আমি তোমাকে দিয়ে আসব। তখন ধনীরাজের বাড়িতে গেছে। ভাই সাহেব বাড়িতে যখন গেছে, গিয়া দেখে ঘরের ভিতরে থাইকে আসমান দেখা যায়। ঘরের ভিতরে কি দেখা যায়? আসমান দেখা যায়। বলতেছে ফেতি বলতেছে হাই রে, বাবা যে বলছে নাম দিয়া কোনো কাম হয় না, নাম দিয়া কোনো কাম হয় না, বাবা যে বলছে ঠিক হইতো, এর নাম ধনীরাজ। ইলার ঘরে বৈশা আসমান দেখা যায় তলি দিয়া, তলি ফাড়া হিবাইছে। আগেকার কিছু অভাবী আছেন না, তলি দিয়া ফাড়া দজবাঙ্গা দেখা যায় একদম আসমান। তখন মেয়েটা একটা শিলক লাগাইল, লক্ষ্মী সরস্বতী তারা টানে নারা, অমর সান গেল মারা, ধনী রাজার তলি ফাড়া। কথাটা বুঝছেন ভাইসা? লক্ষ্মী সরস্বতী তারা টানে নারা, অমর সান গেল মারা, ধনী রাজার তলি ফাড়া। আমরা হইল ভাই সাহ তলি ফাড়া মুসলমান। আমরা কি মুসলমান? তলি সারা মুসলমান। আমরা তলি নাই ভাই সাহ। সারা রাত মাছ ধরলে, হ্যাঁ দুলার যদি তলি না থাকে মাছ বিচারে ভাই সাহ পাইবে? হ্যাঁ, এক বুড়া বাইকটা মহিলা বিয়া করে আনছে, আত হইল বাইকটা বুড়ুলনি ভাই সাহ। আগে কলস আসেন না, কলসের ভিতরে যখন আত দিছে, নাহার ফুল একটু নিচে পড়ে গেছে গাড়ি বেশি, ওরা কলসের মধ্যে আত দিয়ে আপায়। কয় মায়া গো মায়া, হরিরে ডাহে। কয় কি কয় মায়া গো এই কলসের মধ্যে কি তলি মলি নাই নাকি? আসলে ভাই সাহ তলি তো আসো, আত হইলে বাইকটা আছে, নাহা উকিনি তো গিয়া ফইরা গেছে গা, নাহার ছিদ্রতে খইয়া ফইরা গেছে। তখন হরিরে কইতাছে এই এমন একটা কলস সামনের বাড়িতে, এটার কোনো তলি নাই। আসলে তো তলি আছে, তার যে আগ বাইকটা আপায়া যে তলি দরকার না, এরা দরকার না। আমরা হইল ভাই সাহ এমন মুসলমান, বলেন ঠিক কিনা? আমরা সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, এত এনজিওর প্রেম সাগরে ডুব দিছি। এনজিওর প্রেম সাগরে ডুব দিছি। কয় স্যার আয়েন আমার একটা হাত দেন, স্যার আমার একটা হাত দেন, স্যার আমার একটা হাত দেন। এত সম্মান ভাই সাহ, সুদের প্রেম সাগরে ডুব দিছে। আমরা হইল সেই মুসলমান। হ্যাঁ, সুদের সঙ্গে জড়িত হইয়া সুদের লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাসি, সুদ ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর অভিশাপ বসিত হয়। এখন সুদের উপর যদি তুমি টাকা আনছো, এটাও তুমি তার সমান অন্যায়কারী হইলা, বলেন ঠিক কিনা? সুদের উপরে সুদের প্রেম সাগরে ডুব দিয়া
হেরা বাইসা কিছু টেস্টিং মডেলিং জানে, হেরা গলার মধ্যে বাইসা একটা রশি না বান্দা কয় এই সাদা এই সাদা ডিভোর্স করবেন, এই করবেন সেই করবেন, একটা রশি বান্দা দিছে। সাপটা গেলে গা গিয়ে কয় আসসালামু আলাইকুম, ভালো আছেননি বাবি? ফর্দা পশিদা তো নাই বেসা, হ্যাঁ কিস্তি লাগে খারিতে। কয়দিন পরে জামাইব কিস্তি লয়ে জুতো বেড়াবেড়ি করে। এমন আছে কি নয়? আমরা সেই মুসলমান সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, আমরা মানুষ হয়ে মানুষের গীবত বলি। আমরা নামের মুসলমান, আসলে কাজের মুসলমান হইতে পারি নাই, বলেন ঠিক কিনা? এই জন্য কাজের মুসলমান হতে হলে আমরা আল্লাহর ইবাদত করতে হবে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। বলেন ইবাদত করার দরকার আছে কি নাই? ইবাদত করার দরকার আছে কি নাই? আমাদের দেশে তো এমন ইবাদত আছে, সারা রাত সবে বরাতের নামাজ পড়া, হ্যাঁ ফুটকিটা উদাম করে বাইসা ফজরের সময় ঘুমায় থাকে আর নাক ডাক্কা, হ্যাঁ সারা রাইতে বেহেস কামাইতে রাইছে। বউ গিয়ে ডাক দে উঠো না, এলা কাম সাম করতে না, ওই কইস না রাইতে ফজর রাইতে সবে বরাতের নামাজ পড়াইছে, তুই জানোস বলো? এমন আছে কি না? নফল ইবাদত সারা রাত করলে, আল্লাহ হুকুম ফরজ করলে না, তুমি কেমন মুসলমান? এটাই পরে নামের মুসলমান, কামের মুসলমান হইতে পারলাম না, বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ যে বলছে প্রকৃত মুসলমান হওয়ার জন্য, বলেন প্রকৃত মুসলমানের ভিতরে আল্লাহর হুকুম ফরজ আছে কি নাই? নবীর সুন্নতের তরিকার মালা আছে কি নাই? মা বাবার খেজমত আছে কি নাই? আমাদের দেশে দাড়িওয়ালা টুফিওয়ালা অনেক আছে, মা বাবার খেজমত তার কপালে নাই, আছে কি নাই? ও হ্যাঁ মৌলবি লিখিয়েইব, বাইরে আইলে সুফি, আল্লাহর ওলি আসমানতে নাই নাইছে, ঘরের ভিতরে বাপ মার লগে বেদব আচরণ করে। খুদার কসম, এই মৌলবি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি কালো দাগ ফেলে দেয়, খুদা কি কসম, হজ করতে করতে কিয়ামত পর্যন্ত যদি হজ করে, খুদা কি কসম, আল্লাহর নবী পাক বলে একটাই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে। বলেন ঠিক না বেঠিক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। অনেক দেশের আছে সারা দেশে দান করে, এক বেচারা ইলেকশনের দ্বারাই বাড়ি দান করে, সারা দেশে সুনাম কামাই করতেছে, দান খয়রাত করে, মসজিদে দেয়, এর মধ্যে রাস্তার দেয়, হ্যাঁ ফকিররা মানুষের সামনে 500 দিয়ালায়। এমদা খবর লইয়া দেখা যায় ঘরের ভিতরে মার সঙ্গে তার অভদ্র আচরণ, মাকে বাদ দেয় না, মার সঙ্গে খারাপ আচরণ। এমন নেতা খেতা আমাদের দরকার নাই, বলেন ঠিক না বেঠিক? ও ভাইরা, এই সমাজের মধ্যে অনেক যুবক আছে, সমাজের মধ্যে অনেক ভালো নম্র, ঘরের ভিতরে বাপ মার সঙ্গে সম্পর্ক ভালো না, বলেন ঠিক কিনা? ও ভাইরা, গভীর মনোযোগ, সামনে সবে বরাত আসতেছে। আল্লাহর নবী পাক বলেন, এই দুনিয়ার জমিনে সবে বরাতে, সবে কদরে আমার আল্লাহ মানুষের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহর কাছে তওবা করলে, চোখের পানি ফালায়া কানলে, প্রথম আসমানে আইসা
সবে বরাতের মধ্যে সবে কদরে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও নলবাইক মধ্যপাড়ার এলাকাবাসীকারে, আমার আল্লাহ ডাক দেয়, কার কি দুঃখ, কার কি বেদনা, কার কি সমস্যা, কার কি তোমার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সকল সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বলেন সব কিছু সমাধানের মালিক কে? সব কিছু সমাধানের মালিক কে? অনেকে দেখবেন, মাইন্ড করবেন না, আমি ওলি আল্লাহর পক্ষে, আমি মাজারের পক্ষে। ওলি আল্লাহ বাবা শাহজালাল শাহপরান বিশ্ববিখ্যাত ওলি আল্লাহর পক্ষে নাকি আপনারা বিপক্ষে? হ্যাঁ, পক্ষে। ওলি আল্লাহ যারা হক, হক যারা ওলি আল্লাহ, নেককার, ফরহেজগার, তাদের পক্ষে আমরা। খাজা মাইনুদ্দিন চিশতিয়া উনি খাস আল্লাহর ওলি, বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল শাহপরান কিন্তু গাঞ্জার কল্লি খাইয়া মাজার করছ, এই মাজারের মধ্যে বাহাদুরি করো, ব্যবসা দৌড়াইছ, এমন আছে কি না? এক বড় বেড়া, বড় মুসুলা আমারে কয়, হুজুর আমরা একটা মাছ আলা হিকতাম আইসা, সারা বছরে গাঞ্জা খাইতে খাইতে পয়সা এই মুজ ভাইসাব লাল হয়ে গেছে। ভাইসাব ঠিক কথা বলছে। আইয়া কইতাছে, হুজুর আমরা একটা মাছ আলা শিখতাম আইসি। কি মাছলা? কয় আল্লাহ তো কইছে গাঞ্জা খাওয়ার লাগে, আল্লাহ এটা একটা ফাতা বানায় দিছে, ফাতা খাইলে গুণ হইতো কেরে? আপনারা কি শরীয়তের মৌলবীরা কি করেন? আপনারা কোনো তরিকত বুঝেন? আল্লাহ দিছে ফাতা, গাঞ্জার ফাতা খাইলে কেরে গুণ হইতো, আল্লাহ তো ফাতা দিল কেরে? আর আমি কই, যেটা খাইলে শরীরের ক্ষতি, যেটা খাইলে নেশা, আল্লাহ কোরআনে অনেক নেশার কথা নিষেধ করেছেন, এই জন্য এটা খাইলে সমস্যা। কয় না, আল্লাহ কইছে গাইন জবর গা, যা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা, গাইন জবর গা, যা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। অন্য নাউজুবিল্লাহ। আমি সব বলা শুনেছি, এই মুসুলা এটা কইতে আসি। হ্যাঁ হ্যাঁ, কি ফত্তা মারছে ভাইসা, গাইন জবর গা, যা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। মন ভাইসা এর একটা গুষ্টি মাইরা নাক মুখ চাপড়া করে লাগে। আমাদের দেশে কিছু ফির মাসে কাছে গাঞ্জার কল্লির মধ্যে টান মাইরা আবার কাশও পাইছে, আছে কিনা? কয়দিন পরে টিবি রোগ হয়ে মারা গেছে, মাজার করে লেছে। তা এই মাজারের পক্ষে না আমরা, বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহর পক্ষে। এই স্বাধীন সোনার বাংলাদেশে কালিমার পতাকা, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কোন মাওলানা, কোন মুফতি মুহাদ্দিস নয়। এই ভারতবর্ষের মধ্যে কালিমার দাওয়াত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন ওলি আল্লাহরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে বন্ডামি এই স্বাধীন দেশে চলবে না, বলেন ঠিক কিনা? পানির বিকতে মোমবাতি ফু দিলে নিবে না, তোমার কাছে বাবা মুরিদ হইলে নামাজ রোজা রাখে না, এমন ফিরে রে ঘুষে নাক চাপড়া করে নেয়, বলেন ঠিক কিনা? এমন ফির ফাইলে ভাইসা আথাওয়া বাইন্দা। আমি মৌলবীরে খবর দিবেন, আমি নারায়ণপুর বাস স্ট্যান্ড মসজিদের ইমাম, আমারে খবর দিবেন, যেই মৌলবী যেই ফির সাবে কইব আমার কাছে বাবা নামাজ হইলে, আমার কাছে মুরিদ হইলে বাবা নামাজ রোজা লাগতো না, হ্যাঁ সবে বরাত ইবাদত করুন লাগতো না, সব ফাতলা করে দিব। যা করবার আমি করবো, তোমরা পৃথিবীতে থাকো। আমি যদি জাহান্নামে যাই, তোমরাও জাহান্নামে যাইবা। আমি যদি ফায়ানার টাকির মধ্যে ফাল দিয়া পড়ি, তুমিও আমার সঙ্গে টাকির মধ্যে ফাল দিয়া পড়বা। কারণ আকীদা এক থাকতে হবে, আমার সাথে নিশানা। এমন আছে কি না? পীরের কাছে মুরিদ হইছে ভাইসা, দুতুরা মুতুরা হামরে লয়া গান কইতাছে। কি হবে তোমরা কোন তরিকা? কয় আমরা খাজা বাবার তরিকা, খাজা মাইনুদ্দিন চিশতিয়ার তরিকা। খাজা বাবা মনে ফয়দার পরে ভাইসা
এই গান বাজনা বাদ্য বাজনা করছে না। হ্যাঁ কইতে যে ফতোয়া ভাই সাহেব লয় ডিজিটাল ফতোয়া এমনি মাতারা জিজ্ঞা কয় খাসার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। অথরা কইলাম ভাই সাহেব পালা বলেন ঠিক কিনা? হ্যাঁ কোনো গুড়ার ডিম বুঝছে না ভাই সাহেব। আর ইমন মাতারা লড়াইতেছে কয় মুর্শিদ নামে অকল গাঙ্গি নামাজ করলাম এখন তো করে না। মুর্শিদ নামে অকল গাঙ্গি বাসাইলাম দেহ তোরি মুর্শিদ আমার হয় গো কান্দারি ফেসব করে সব দিলেও না এমন আছে কি না? এইটা আমরা বলি আল্লাহর পক্ষে মাজারের পক্ষে খোদার কসম আমরা কোনো বন্ডা বন্ডির পক্ষে নয়। আহলে সুন্নতুল জামাত তাকে বলা হয় যারা নবী পাকের তরিকার মালা নবীর প্রেম সাগরে ডুব দিয়ে নবী পাকের শিক্ষা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নতের আমল করে মা বাবার খেদমত করে তারাই সুন্নি। যারা এগুলির মধ্যে নাই তারা হচ্ছে সুন্নি না, তারা হলো সুন্নি। বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। হযরত মাওলানা তারিকুর রহমান যুক্তিবাদী সাহেব। আমার কথা কি রাগ করতেছেন বাবা রে? বাবা সামদার মুখের কোনো ব্যালেন্স নাই। এই সামদার মুখ দিয়া যা খুশি তা কয় যায়। কয় আমরা শুননি মুখের মধ্যে দাড়ি নাই, এমন আছে কি না? আমরা শুননি নামাজ পড়ে না, রমজান হ্যাঁ মাসের সামনে বিড়ি খায়, এমন বেদব কিছু আছে না? রাস্তার কিনারা ফান খায় আর না চাই আবার দুমাটারে ফিল দেখে, এমন আছে কি না? আমাদের দেশে অনেক নামদারি মুসলমান আছে রোজার দাঁত ধারে না, আছে কি না? ছয় বরাতের রাইতে ঘুমায় থাকে, এমন আছে কি নাই? বাস স্ট্যান্ড থাই তো ভাই সাহেব এক বেসের আইসা রাগ করেন না আমার কথায়। বাস স্ট্যান্ড থাকি এক বেসের আইসা তো হুজুর আমার পেটটা মুসলমান মাছ একটু লেপিনে চাবিটা দিবেন। আমি কো আমার তো মায়া লাগছে ভাই সাহেব, তো চাবিটা দিছি আর অপেক্ষা কথাছি এক বেসের আবার লেপিনে চাবি লয়ে গেছেন গা ভাই সাহেব, তার আর বিছের আজও পাই না। পরে বাস স্ট্যান্ড বাড়া উলিয়ার জায়গা না ভাই সাহেব, চাবি না দিয়া লেপিনে দরজার কাছে খাড়ে হয়েছে। আমি যদি আগের লাই চাবি লইয়া যাবা চিন্তা করতেছি মায়া কইরা দিলে আবার মায়া কইরা সব দিন দেখবেন মায়া কইরা কিছু উপকার করবেন, হ্যাঁ আবার ক্ষতি করে, এমন আছে কি না? হ্যাঁ এক মৌলবীরে ভাই সাহেব আমি আমার কথা আছে হুজুর একটা রাত্র আমরা লগে থাকতাম কেরে কয় আমার একটু ঝামেলা হয়েছে, একটা রাত্র আমরা লগে থাকতাম আর মাথার মধ্যে ফাগরি বাবরি চুল জুব্বা, তো দেখলে ভাই সাহেব মায়া লাগে না? নবীর সুরুদ্ধ ধরছে। পরে আমি তারে আপনি আলেম মানুষ আমার রুমও থাকবেন আমার লোক থাকবেন অসুবিধা কি? মাঝ রাইতে ভাই সাহেব ফেসাব করতে বুঝটা দেখি মাওলানা সাহেব আর নাই। হঠাৎ কইরা তাকায় দেখি আমার এক সপ্তাহ ওয়াজের টেহা আমার রুমের ভিতরে নাই। আমি কই মাওলানা সাহেব ফাগরিওয়ালা আমার শেষ কইরা দিয়া গেল লো, এক সপ্তাহ ওয়াজের টেহা আমার শেষ। ভাই সাহেব এইটাও তো টুফিওয়ালা ফাগরিওয়ালা কি কম হ্যাঁ, তো সবারে কি বিশ্বাস করা যায়? সবারে বিশ্বাস করে না। অনেক অনেক দেখবেন ছেলে মেয়েরা আমাদের দেশে দেখবেন তোমার লাগে আমার ভালোবাসা, তোমার ছাড়া আমি বাঁচতাম না, তোমার লাগে আমার জান, তোমার লাগে আমার প্রাণ, তোমার লাগে সব, এই জীবন জৈবন সব তোমার দিয়ে নাম। কয়দিন পরে বিয়ার পরে দিয়ে জুতা দা বাইরে বাইরে করতেছে, নাক ঘুষাঘুষি করতেছে। কি হয়েছে? কয় হেরে ভালোবাসা আমি কুড়ো গিয়া বাপ মা ছাড়া বিয়া করছি না, আজ যা আমার কপালে জুতার বানি। আসলে তো পয়সা বাপ মা থুইয়া বাপ মার দোয়া না নিয়া কুড়ো গিয়া প্রেম করে বিয়া করছ, তোর কপালে তো জুতার বাড়ি হই নাকি সোনার বাড়ি থাকবো? পয়সা রাগ করছেন পয়সা? স্বর্ণের বাড়ি থাকবো? এর কপালও বুঝটা যারা, কারণ যারা বাপ মারে মায়া করে না ভালোবাসে না তাদের প্রতি আন্তরিক বিশ্বাস নাই। ঠিক তেমনি ভাবে যে কথাটা বলতেছিলাম আসলে দেখতে তো সবাই চিনা জানা, একটু পরে
দেখি ভাইসা কবরের একটু পরে দেখি চাবি লেগেছে লেফটিনের কাছে দাঁড়ায় রয়েছি। একটু পরে ভাইসা দেখি লেফটিনের উপর দিয়া ধুমা বার হতেছে। লেফটিনের উপরে ফাঁকা ফুকা থাকে না, ধুমা বার হইতেছে। আমি তো পাগল হয়ে গেলাম, হাই হাই রে সব বানাস হয়েছে। লেফটিনও কারে দিলাম রে, কোনো ব্রাষ্ট মাস্ট হইলো নাকি কারেন্টের টাগুন লাগলো, আমি তো চিন্তায় মশগুল। লেফটিনের উপর দিয়ে ধুমা বার হইতেছে। উঠ্টু পরে বাইসা বার হয় না, আর উঠ্টু পরে করতেছে। একটু পরে বাইসা বাইর হয়েছে। আমি খেয়েও বাইসা, আমি একটা মূল্যা মানুষ হইয়া আপনারা চাবিটা দিলাম, লেফটিনের ভিতরে গেলেন, একটা হাকিকত বুঝলাম না। কি কয় আমি কই কি এইলা কইতাছে কি হুজুর? আমি কইতাছি বুঝলাম লেফটিনের উপর দিয়া কিছু ধুমা বার হইলো, কোন সমস্যা, কোনো কারেন্টের আগুন সাগুন লাগলো। হুজুর রাগ করে না, আমি একটা বনানি বিড়ি না খাইলে আমার ফায়া না আয় না। নাউজুবিল্লাহ কম। হ্যাঁ, কেমন বদ অভ্যাস করছে, লেফটিনের বিরুদ্ধে গিয়ে একটা বনানি বিড়ি না খাইলে বলে আর ফায়া নাইট কাথা। আমি কই মাশাল্লাহ মাশাল্লাহ, যারে চাবি দিছি খুব আল্লাহর ওলি। শেষ পর্যন্ত ওখানে বাইসা কেউ চাবি দেই না, যা কাখন নষ্ট করে স্টেশনটা ঘুরগা আর বাস স্ট্যান্ডটা ঘুরগা। তোর বিড়ি খাওয়ার যখন অভ্যাস, আর মৌলবি যখন আমার টেহা লয়ে জায়গা, কেউ বিশ্বাস না, আমি কেউ বিশ্বাস করি না। কেউ বাইসা বিশ্বাস করা যায়? আমাদের দেশে এখন আর বিশ্বাস নাই। হ্যাঁ, নারায়ণপুর বাস স্ট্যান্ডের কাছে এক মহিলা বিয়া করে আনছে। যখনই বাইসা উর্ফেদা ফিরিত মিরিত লাগাইছে বাইসা, জামাই একর কয় হৃদয় যার করে প্রেম দিলে দিও, শান্তি পাব ও গো বন্ধু। আহা, এত প্রেম বাইসা রাস্তার লগে দোকান মার্কেট সহ দুতলা বিল্ডিং বহরে লেখা দিয়া লাইছি। আহা, তোমার আমি ভালোবাসি। কয়দিন পর বাইসা দিয়া শাস্তে পারে হেরে উস্তা মাইয়া ফালাইয়া গেছে গা, ওখানে বড়ি খাইয়া পাগল হইয়া ঘুরে। ওয়াজ করে মানুষের মাঝে মাঝে 2-3টার সময় গেলে দেখি বইয়া জিগিরাজকার করে ঘুরে গাড়ে। কারণ বাপ মারে খবর লয়ে দেখছি বাপ মারে ভালোবাসে না, ভালোবাসে বউরে। এমন আছে কিনা? ফিরিতির খাতা দিয়া যাইতা তুই আমার মাইরালা, সোনা বন্ধু তুই আমার বুতা দাও দা কাইটালা। বাপ মার মায়া মমতা নাই, বাপ মারতে বেশি মায়া বিবির জঙ্গে। আর বিবিও কয়দিন পরে উস্তা মাইরা মডেলিং করে ফালাইয়া থিয়া যায়। এমন আছে কিনা? কারণ বাপ মার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, বলে ঠিক কিনা? ও বায়ারাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা বাবার খেদমত করার জন্য, মা বাবাকে ভালোবাসার জন্য। ও বায়ারাম, এই দুনিয়ার জমিনে আমি আপনি দুনিয়াতে আসার 6 মাস আগে মা দরদির স্তনের মধ্যে আমার আল্লাহ পাক কেমন আল্লাহ, কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া রে, কেমন মায়া। এই দুনিয়াতে তুমি আমি আসার আগে 6 মাস আগে আমার আল্লাহ তোমার আমার মার স্তনের মধ্যে দুধ খাবার বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তুমি দুনিয়াতে আসো না, আসার আগে তোমার খাওন রেডি। সুবহানাল্লাহ। এই আল্লাহর ইবাদতের দরকার আছে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষের আরে, দুনিয়াতে তুমি মার স্তন থেকে দুধ পান করবা। দুধ পান করার কারণে একটা মার স্তনের গোটার মধ্যে যদি একটা বড় ছিদ্র হয়, হাই হাই রে, তোমার গলার মধ্যে আটকে যাইতে পারে,
তোমার কষ্ট হতে পারে, বেউন যাইতে পারে। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের দ্বারা মার স্তনের গোটার মধ্যে আমি আল্লাহ চিকন চিকন একটা ছিদ্র নয়, দুইটা ছিদ্র নয়, 32টা নাল বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা রে, 32টা নাল আমি আল্লাহ তোমার মার স্তনের মধ্যে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে তোমার মুখে দিয়েছি। তুমি কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? হাই হাই রে, আমার আল্লাহ কয়, মা দরদির স্তনে পেটের মধ্যে যখন আল্লাহ পাকের কুদরতের দ্বারা নুতফা, 1 ফোঁটা নাপাক পানি আমার আল্লাহ মা দরদির পেটের মধ্যে তিল তিল করে 1 ফোঁটা পানি, রক্ত, গোশত, হাড্ডি, এত সুন্দর রূপ বানাইলাম। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনে তুমি যখন মার পেটে ছিলা, তোমার মুখের মধ্যে এই মুখটা বড় নাপাক নয়, এই মুখটা বড় পাক। এই জবান দিয়া, ঠোঁট দিয়া আমি আল্লাহকে ডাক দিবা, এই কপাল দিয়া আমি আল্লাহকে সিজদা দিবা। এই জন্য রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত দিয়া মার পেটে যখন তুমি ছিলা, তোমার মুখের মধ্যে কোনো নাপাক দেই নাই। তোমার নারের সঙ্গে মার নারের এমন একটা তার ফিটিং করে দিয়েছি, মা যা খায় তুমি পাও। তুমি সব তিল তিল করে বড় হয়েছ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখছেন নি, বালা কথা কইতাছি, কয়েকজন উঠে গেছে গা। বাট ভাই সাহেব বইয়া রং ঢং করলে, হ্যাঁ গান লাগাই দিলে আবার আছে কি না? খালি যদি দুতুরা লইয়া, ও সাথী রে একবার এসে দেখে যাও রে, কত সুখে আছি। মাওলানা আইরে সর্বনাশ, আজিজ মিয়ার বা যেই গান লাগাইছে আর থাকতে পারি না, আর প্রেম সাগরে ডুব দেই। এমন আছে কি না? বাবারে, বেশি কথা কইলে অনেকে ভালো পায়, কোরআন হাদিসের কথা কইলে অনেকে ভালো পায় না। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। বলেন ঠিক কিনা? আমি কিন্তু কোরআনের তফসিরও জানি, কিন্তু কোরআন তফসির করলে আপনার একটা ভালো লাগবে না। এই জন্য কিছু কথা বাস্তবের কথা বলতে হয়, এটার সাথে লবণ ফিটিং করতে হয়। বলেন ঠিক কিনা? যাই হোক, যদি আমাদের দেশে কিছুদিন আগে মারা গেছে একটা লোক আসিল, এই লোকটারে কয় কি জানি আয়ব বাচ্চু। আয়ব বাচ্চু ভাই সব গান কইত। একটা গান আমার মনের মধ্যে আগেই আমি শুনছিলাম, এই গানটা মনের মধ্যে ঘুরে, হাই রে আয়ব বাচ্চুর মুছ নাই, দাড়ি নাই, বেড়ি মাইকা মুখ আসিল, জেমস, আরে জেমস বড় বড় চুল, মাথার চুল বড় বড়, এমন আছে কি না? আমাদের দেশে দেখবেন কিছু ডিস্কো মৌলবী আছে ভাই সাহ, এমন বড় বড় বাবরি বেড়ি মাইতের মতো আছে কি না? কান বাবরি রাহা সুন্নত। হ্যাঁ, এখন এখান থেকে নাই না হে ফিরে লেগা, এটা সুন্নত নি, এটা কয় ডিস্কো মৌলবী। গান কয়া নাইচা মাইচা ফাগলে নাইচা জিগির করা জায়েজ আছে, খারোয়া জিগির করা 100 বার জায়েজ আছে, কিন্তু ভাই সাহ নাচের একটা মডেল আছে। বলেন ঠিক কিনা? এক মহিলায় কোনা ঘরের কোনাত গিয়া জামাই ইচ্ছা মতন কন্যা একটা ঘুষাইতেছে। কয় কিলো সাজানের বাপ আমি আমার মারতেছেন রে? কয় কিলো তুই জানস না মায়ের ডিজাইন দেখতে বুঝস না? কেন মারতাছি? কয় আমরা কি আমার ভাত খাওয়াইতেন না? খাওয়াবো নাকি না খাওয়াবো ডিজাইনে বুঝস না? এমন আছে কি নাই?
ভাইয়েরা আমার, যাই হোক বলতেছিলাম, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, মা দরদি কেমন দরদি দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা মা কেমন মা। ও ভাইয়েরা, এই সমাজের মধ্যে যত আপন দেখি, আকাশের নিচে জমিনের উপরে যত আপন দেখো রে, গর্ভধারিণী মা বাবার মতো কেউ না, ঠিক কি না? আপনের অভাব নাই। আপনার টাকা হইলে, জমি হইলে সবাই দাম দিব, ইজ্জত দিব, সম্মান দিব। বাবারে, এটা হচ্ছে স্বার্থর সম্মান। আর এমন একটা দুইটা মানুষ আছে, তারা নিঃস্বার্থে ভালোবাসে, তার নাম হচ্ছে বাপ মা। বলেন ঠিক কি? ও ভাইয়েরা, মা লিখতে ম লাগে, বলেন ঠিক কিনা? মা লিখতে ম লাগে, ম দিয়া মসজিদ, ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মাদ্রাসা। ময়ের মধ্যে আমার আল্লাহ এত বরকত দিছে রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মার পায়ের নিচে সন্তানের বেহেশ, মার পায়ের নিচে সন্তানের বেহেশ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, আমার কথাই কষ্ট নিও না গো, আমার কথাই কষ্ট নিও না। আল্লাহর নবী পাক বলেন, শবে বরাতের রজনীতে সমস্ত মানুষ মাপ পায়, জান্নাতে যাওয়ার রাস্তা হয়। শবে কদরেতে জান্নাতে যাওয়ার রাস্তা হয়। আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মাফ করে দেয়। নবী পাক বলেন, যারা কৃপণ মানুষ, যারা সুদখোর, যারা শরাবখোর, তারা এই দুনিয়ার জমিনে যারা বাপ মার অবাধ্য সন্তান, এমন কিছু মানুষ আছে রে, তাদেরকে সবে বরাতে, সবে কদরে মাপ দেয় না। ভাই, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি তুমি হজ করো, তুমি বড় দানবীর। হাই হাই রে, আল্লাহর নবী পাক বলেন, মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিবে। আল্লাহর নবী কয়, একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ মা বাবার অবাধ্য সন্তান আমার আল্লাহ গ্রহণ করে না। বলেন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাবা তোমার বেহেশ, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা অসুন্দর আচরণ থাকবে, আল্লাহর কাঠ করা হিসাব দিতে হবে। বলেন ঠিক না? ঠিক। এই জন্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, খয়রাত যা কিছু আছে, যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, গ্রহণযোগ্য করাতে চাও, মা বাবার মোহাব্বত থাকতে হবে। মা বাবার মোহাব্বত নাই, আল্লাহ কয় তোর মতো ফুরাকো ফাইলে আমার দরকার নাই। বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক পয়সাওয়ালা আছে, বাপ মার দাঁত দাঁড়ে না। এমন কি ঠিক না? ঠিক। বাস্তবে আসেন, আমাদের দেশে অনেক সময় দেখবেন, বাস্তবে আমরা দেখেছি, জমি জামা বিক্রি করে, জমি জামা বিক্রি করে বিদেশে পাঠাইছে। নতুন নতুন বাইসা বাপ মার অ্যাকাউন্টে টাকা দেয়। যখন 1-2 মাস গেছে, নিজের বিবি যখন ফোনে কুডুর কুডুর আছে কি নাই, এমন ফোনে যখন পাইসা নিজের বিবি কুডুর 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 করে, বাপ মারে অ্যাকাউন্ট বাপ। আমার ওয়াইফে আমার এত ভালোবাসে, এত মায়া করে, বাপ মারার অ্যাকাউন্টে কি টেহা দিতাম। এমন আছে কি না? নতুন নতুন 2-3 মাস বাপ মার অ্যাকাউন্টে বিবি যখন একটু কুড়ুর মুড়ুর লাগাই দিছে, অ্যাকাউন্টটা ঘুরাইয়া বিবির অ্যাকাউন্টে টাকা কয়দিন পরে পরে আসে। বাপ মার দাঁত দাঁড়ে না, খবর হয় না। অনেক সময়
আমাদের দেশে মা বোনেরা তো আমার মা বাপ তো নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে। তখন অনেক সময় বউ সারা রাত কথা বলে, সারা দিন কুটকুট করে, শেষ পর্যন্ত মা দেখে কয়, মা গো বৌমা আমার কলজাটায় ফোন দিছে, আমার কলজাটা যা 6 মাস হইল একদিন কথা কইল না, ও আমার বৌমা একটু দেও না, আমার কলজাটার কণ্ঠটা শুনি। এই সাজানটা আমি কত ভালোবাসি, আমি মা আজকে 6 মাস দেব আমার সঙ্গে আমার সন্তান কথা কয় না, আমার তো শান্তি লাগে না গো মা, আমার একটু দেও না, আমার কলজার লোক একটু কথা কই। বউ বলতেছে, আপনার আম্মাই কোসের একটু কথা শুনতেন, কথা কইতেন, কয় কো মোবাইলের চার্জ নাই, তোরে আলাপ করবো না। এমন জ্ঞানী কিছু আছে কি নাই? আবারে বাবারে বাবা, এত ফিরি তো ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম ফিরিতির খেতা দিয়া যাইতাতে আমার মাইরালা সোনা বন্ধু তুই আমার বুতা দাও না কাটতালা ভাই সাব বিবিএ যা কয় সব হাসা, আমার বউ যা কইছে সব হাসা, বাপ মায় ফায়দা করছে যা কয় সব মিশা আছে কি না? বাপ মায় ফায়দা করে ঠেকছে নিয়ে বাইসা। বিবিএ যা কয় আমার বউর মতো আকাশের নিচে জমিনের উপরে আমার বউর মতো এমন ভালো বউ আর নাই। বাবারে বউরে ভালোবাসো, এই জন্য বাপ মা থুইয়া ভালোবাসো না, বাপ মারে লইয়া লও। বাপ মার ভালোবাসা বাপ মার কাছে থাকবে, বিবির ভালোবাসা বিবির কাছে থাকবে। এই জন্য এই কই না মাগো, তোমাদেরকে বলতেছি না, কিছু কিছু সংখ্যক এমন ইনফেকশন এমন দূষিত আমাদের সমাজে আছে, যেই বাপ মা 10 মাস 10 দিন যেই মা ফেটে লইছে, যেই মা এত কষ্ট করছে, হাই হাই রে, যেই মা দরদি না খাইয়া খাওয়াইছে, শীতের কুয়াশার মধ্যে খাতা কাপড় নষ্ট হয়ে গেলে যেই মা দরদি এই নিজের মা কাপড়ের আঁচল দিয়া সন্তান সাজান মিয়াকে বুকে ধরায় রাখতো, সেই মা কেমন মা, সেই মার কলিজার মধ্যে কিভাবে আঘাত দেই বলেন, এমন আছে কি না? বাবারে মা বাবার কলিজায় যে আঘাত দিয়া ইহকাল পরকাল শান্তি নাই, বাস্তব প্রমাণ। আমাদের এলাকায় বিবিরে ভালোবাসে, বিবির সঙ্গে বিবিরে ফ্রিজ কিনা দিছে, ভালো ভালো বড় বড় মাছ বিবি খাইয়া মোটা হইতাছে আর বাপ মা শুকাইতাছে, এমন আছে কি নাই? নাউজুবিল্লাহ কোন বিবি বড় বড় মাছ হয় না বুনা গোস্ত খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াই লাইছে, আর বাপ মা শুকাইতে শুকাইতে হাড্ডি চিকিৎসার টাকা নাই। এত ভালোবাসে গো, শেষ পর্যন্ত হের স্বর্ণ অলংকার টেহা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু ফালায়া হেরে উস কমাইরা ফালায়া থুইয়া আরেক বেড়া লয়ে বাইকে গেছে গা আমার দেশের ঘটনা। রাগ করতেছেন ভাইসা? কারণ হ্যাঁ বেশি পিরিত করে রাখছে, বেশি পিরিতির বেশি জ্বালা, কম ফিরিতি পয়সা থাহে বালা। বেশি ফিরিতির বেশি জ্বালা, কম ফিরিতি থাহে বালা। বেশি ফিরিত করছে বিবির সঙ্গে, ওই যে বিল্ডিং দিয়ে রাখছে, হ্যাঁ থুইয়া গেছে গা। আমি বলতে চাই, বিবির আদর করবেন, ভালোবাসবেন, বিবিকে মহাব্বত করবেন। বিবিকে ভালোবাসা এটা নবীর তরিকা, এটা আল্লাহর শিক্ষা, বলেন ঠিক কিনা? এই জন্য এই না বাপ মা ফালায়া, এমন আছে কি না? ও বায়রাম, ও আমার পর্দা নিশি মা গো, তোমরা বড় দামি, তোমার পায়ের নিচে আল্লাহর বেহেশত, এটা নবী বলেছেন। ও আমার নওজোয়ান যুবকেরা রে, দিলের কান দিয়ে শোনো, আল্লাহর নবী মায়ের নবী কামলিওয়ালা সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় রে একটা বুড়া মহিলা লাঠি দিয়ে বর করে করে একটা বুড়া মহিলা আল্লাহর নবী পাকের কাছে আসতেছে। সাহাবীদেরকে আমার নবী নসিহত করতেছে, তাদেরকে বোঝাচ্ছে। এমন সময় রে ভাই
অসংখ্য সাহাবীরা বসে আছে, আল্লাহর নবী পাক নসিহত করতেছে। এমন সময় বুড়া মহিলা লাঠি বর করে কাঁপতে কাঁপতে নবী পাকের কাছে আসলেন। এমন সময় রে অসংখ্য সাহাবীদের সামনে আল্লাহর নবী পাকের রুমাল মুবারকটা সঙ্গে সঙ্গে বিছাইয়া এই বুড়া মহিলাকে বসার জন্য দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও আমার নওজোয়ান যুবকেরা রে, আমার কথা শুনে তোমার কষ্ট লাগতে পারে, তবুও কথাটা বলতে হয়। যেহেতু শবে বরাতের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ পাক তওবা করলে মাপ চাইলে ক্ষমা করে দিবে। যারা মা বাবার অবাধ্য সন্তান রে, তারা শবে কদর শবে বরাত কিয়ামত পর্যন্ত ইবাদত করলে নবী পাক বলেন তাদের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য বোঝা গেল মা বাবার খেজমতের মধ্যে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার খেজমতের মধ্যে আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করলে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, গভীর মনোযোগ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটাকে বসার জন্য দিলেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা, কিন্তু আপনার রুমাল মুবারক তো পবিত্র দামি। এমন একটা বুড়া, এমন একটা দরিদ্রহীন, এমন একটা লাঠি বর করে করে এসেছে, এই মহিলাটাকে আপনার রুমাল মুবারক বিছায় দিয়েছেন। আপনি কেমন এই মহিলাকে এত সম্মান করলেন, কারণটা কি? আল্লাহর নবী কয়, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, এই বুড়া মহিলাটা হচ্ছে আমার দুধ মা হালিমা। হাই রে, আমি যদিও নবী, যদিও সম্মানী, যদিও ইজ্জতওয়ালা, এই বুড়া মহিলা বুকের দুধ আমি পান করেছি রে। এই মহিলা যদিও আমার গর্ভধারিণী মা না, আমার তো দুধ মা। এই মাকে সম্মান করতে হয়। আমি যতই সম্মানী হই না কেন রে, আকাশের নিচে জমিনের উপরে এই মহিলার মতো দামি আর কাউকে দেখি না, যার স্তনের দুধ আমি মুহাম্মদ পান করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বাইরাম, গভীর মনোযোগ, কেউ না আসো, আমার আল্লাহ পাক মহল্লার আমার মা বোনেরা শুনতেছে, বলেন ঠিক কি না? ও ভাইরা, ভালো কাজের মধ্যে মানুষ নাই। আজিজ মিয়া দিন রাত পরিশ্রম করে কলিজার টুকরা সন্তানদেরকে লইয়া, এই মহল্লাবাসীদেরকে লইয়া প্রতি বছরে বেহেশতের বাগানের কাজ করে। খোদার কসম গো, হে আজিজ মিয়া যখন কবর দেশে যাইব, আমার মনে কয় গো, দয়াল নবী কবরের মধ্যে আসলে দয়াল নবীকে চিনে ফেলবে। মান হাজার রজুল, উনিকে তিনি বলবেন হাজা রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহর রাসূল।
কারণ তার কলবের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে। হাই হাই রে, আল্লাহ রাসূলের প্রেম যার কলবের মধ্যে আছে, খোদার কসম আল্লাহ রাসূলের প্রেমিকের জন্যই আমার আল্লাহ জান্নাত বানাইছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা, দিলের কান দিয়ে শোনো। মা যদি, বাবা যদি সন্তানদের জন্য দোয়া করে, আমার আল্লাহ এই দোয়া কবুল করেন। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, এই দোয়া কোনোদিন বিফল যায় না। ভাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে। আল্লাহর নবী, মায়ার নবী কামনিওয়ালা সাহাবীদেরকে বোঝাচ্ছেন। আর বনি ইসরাইলের যুগে জুরাইন নামে একটা লোক ছিল, নাম তার জুরাইন। জুরাইন এই লোকটা বনি ইসরাইলের যুগে বুখারী এবং মুসলিমের মধ্যে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালা বলতেছে, এই জুরাইস নামে একটা লোক ছিল। এই জুরাইস বড় ইবাদত করেওয়ালা ছিল, নেককার ছিল। ওই বনি ইসরাইলের যুগে জুরাইস একটা ঘর, মাটির ঘর নির্মাণ করলেন। এই ঘরটা জঙ্গলার মধ্যে নিরিবিলি জঙ্গলার মধ্যে লোকটা ঘর বানলেন। এই ঘরের ভিতরে ইবাদত করবে। জুরাইস এই লোকটা আল্লাহর ইবাদত করবে। জুরাইস আল্লাহর ইবাদত করে। একদিন গর্ভধারিণী মা আয়েশা এই জঙ্গলার ভিতরে একটা ঘর মাটির বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। জুরাইস মনে মনে নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নফল নামাজে, এমন সময় গর্ভধারিণী মা আয়েশা ডাকতেছে, জুরাইস, ও জুরাইস। জুরাইস মনে মনে ভাবে, আমি নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে কি মার ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ পড়ব? জুরাইস শেষ পর্যন্ত মা দরদি ডাকতে ডাকতে চলে গেলেন। আরেকদিন আসলেন, চলে গেলেন। মনে মনে ভাবে, আমি কি নামাজ পড়ব নাকি মার ডাকে সাড়া দিব? অথচ আল্লাহর নবী পাক বলেন, ও সাহাবীরা রে, আমার মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমি যদি এশারের নামাজ পড়তাম, আমি যদি যেই কোনো নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতাম, আমার মা আমাকে ডাক দিলে আমি নামাজ ছাইরা মার ডাকে সাড়া দিতাম। কারণ মার ডাকের যদি সাড়া না দেই, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার এই নামাজ কোনো নাজাতের ওসিলা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, এই জুরাইসকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত জুরাইস মা বলতেছে, কি বলতেছে? মা বলে, ও আল্লাহ, আমার জুরাইস আমার ডাকে সাড়া দিল না, এই জন্য আমি মা হইয়া কইলাম, বেশ্যা মহিলার মুখ না দেখায়া এই জুরাইসকে তুমি কবরে নিও না, মরণ দিও না। এমন সময় রে, এমন সময় রে, আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না। মার দোয়া তো কবুল হয়ে গেছে। শেষ পর্যন্ত এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে জুরাইস নামে একটা লোক ছিল, ইবাদত করে। এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে একটা লোক ছিল। সেই লোকটা মহিলা ব্যবসা, মহিলা দেহ ব্যবসা করত। শেষ পর্যন্ত এক রাখালের সঙ্গে
সম্পর্ক করে তার পেটের মধ্যে বাচ্চা হয়েছে। এই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, এই মহিলা বেশ্যা মহিলা একদিন জুরাইসের কাছে গিয়েছিল বেশ্যাগিরি করার জন্য। জুরাইস রাজি হয় নাই, এই জন্য মনে মনে রেখেছিল কোনোদিন যদি সময় পাই এই জুরাইসের বুজুর্গি শেষ করে দিব। এমন সময় রে ভাই ওই শিশু বাচ্চা লইয়া এলাকার মধ্যে পাগল পাগল হইয়া কয়, আল্লাহর ওলি, আল্লাহর ফরহেজগার মুত্তাকিন, তোমরা জানো জুরাইস নামে লোকটা ইবাদত করে ঘরের ভিতরে, এই লোকটাই তার বাচ্চাই আমার এই শিশু বাচ্চা, আপনারাই বিচার করেন। এমন সময় রে এই জুরাইসকে রাজা খবর দিয়া তাকে দড়ি দিয়া বান দিয়া শাস্ত্রায়া ঘর ভেঙে তাকে মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেল। তাকে লটকায়া দেহের মধ্যে একের পর এক চাবুক মারে রে। জুরাইস কান্দে আর কান্দে, আবার মুচকি হাসে। এমনি ভাবে শেষ পর্যন্ত এই জুরাইস বলতেছে, চাবুকের আঘাতে জুরাইস চাবুকের আঘাতে কখনো হুশ কখনো বেহুশ। এমন সময় হুশ আসার পরে বলতেছে, এক কাজ করেন, আমাকে যখন বলতেছেন এই শিশু বাচ্চা আমার 3 দিন বয়স হয়েছে, এই বাচ্চা কি জিজ্ঞাসা করেন আমি কি তার পিতা নাকি? রাজা বলে, এই জুরাইস রে, 3 দিনের বাচ্চা কিভাবে কথা বলবে? বলতেছে, আপনি জিজ্ঞাসা করেন না, এই শিশু বাচ্চাই উত্তর দিবে। এমন সময় রে ওই শিশু বাচ্চাকে জুরাইস বলতেছে, এই 3 দিনের শিশু বাচ্চা রে, তুমি বলো আমি কি তোমার পিতা নাকি? এমন সময় 3 দিনের ওই শিশু বাচ্চা ডাক দিয়া কয়, রাজ দরবারের মধ্যে রে জুরাইস আমার পিতা নয়, ইমুক এলাকার মধ্যে এক রাখাল আমার পিতা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। জুরাইস ডাক দিয়া কয়, ও রাজা বাদশা রে, আমাকে শেষরায়া রাজ দরবারে এনেছো, আমাকে লটকায়া চাবুক মেরেছো, আমাকে মারধর করেছো, অপবাদ দিয়েছো, যা কিছু করেছো, আমি যা অপমান হয়েছি সম্পূর্ণ আমার গর্ভধারিণী মার বদদোয়া। যদিও আমি বুজুর্গিগিরি করি, মার বদদোয়ার বরকতে আমি কষ্ট করেছি। আজকে আমি যত বুজুর্গি হয়ে থাকি রে, মা বাবা যদি বদদোয়া করে সন্তানের জন্য, এই সন্তান কোনোদিন শান্তি পাবে না। আর সুখের জন্য দোয়া করলে আমার আল্লাহ সুখ দিয়া বইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা মা বাবার খেলনা চাই কি চাই না? এই স্বাধীন সোনার বাংলার মানুষকে আমি বলতে চাই, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি আল্লাহর ইবাদত করো, রোজা রাখো, কোটি কোটি বার হজ করো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তোমার সবে বরাত, তোমার সবে কদর, তোমার কোটি বার হজ, লক্ষ লক্ষ টাকা দাম, যা কিছু আছে, কবুলিয়াতের সিলমোহর হচ্ছে আল্লাহ রাসূলের পরে মা বাবার খেদমত, মা বাবার মোহাব্বত। যে ইবাদতে মা বাবার মোহাব্বত নাই, আল্লাহ কয় এই ইবাদতের দরকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।